রাজবাড়ীতে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে সবজির বাজারে ঊর্ধ্বগতি থাকলেও আজ থেকে কিছুটা দাম কমেছে। বাজারের আরও খবর জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানান। একই সঙ্গে জানতে চাই ক্রেতা বিক্রেতাদের কথা। প্রেয়সী, আপনি যেমনটি বলছিলেন যে গত 2 সপ্তাহের মধ্যে যে বাজার দর যেভাবে বেড়েছিল রাজবাড়ী বাজারে, তো আজকে থেকে এই বাজার দর কিন্তু অনেকটাই কম। বিশেষ করে এলসিতে মরিচের আমদানির কথা সরকার বলার পর থেকে কিন্তু মরিচের দামটা কিন্তু খানিকটা হলেও কমেছে। আমরা যেটা জানতে পেরেছি যে গত কয়েক সপ্তাহ বৃষ্টির কারণে কিন্তু এই রাজবাড়ী বাজারে কিন্তু এই পণ্য সরবরাহটা ছিল কম। এই পণ্য সরবরাহ কমের কারণেই কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, আসলে ঊর্ধ্বমুখীর কারণে তারা কিন্তু আসলে এই তাদের সবজিগুলো কিনতে কিন্তু তারা দুর্ভোগ পোহাচ্ছিল। পাশাপাশি আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখন আসলে বাজারে সরবরাহ বেড়েছে, যে কারণ বাজার দর অনেকটা অংশেই কমেছে। তবে তারা কিন্তু একটা জিনিস জানিয়েছে যে বিশেষ করে মশলা জাতীয়, গরম মশলা কিংবা জিরা এই জাতীয় পণ্যগুলোর কিন্তু দাম খানিকটা হলেও ঊর্ধ্বমুখী। এই ক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই যে ঊর্ধ্বমুখীর যে বিষয়টা রয়েছে, এটা আসলে প্রশাসনিক নজরদারিটা খুবই জরুরি। প্রশাসনিক নজরদারিটা থাকলে হয়তোবা এই পণ্যর বিশেষ করে সরবরাহের ক্ষেত্রে কিংবা বিপণনের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু তারা কমে কিনতে পারতো। আমি পাশাপাশি ব্যবসায়ীদের যে বিষয়, তারা বলেছে যে আসলে আড়তে যদি বেশি দাম থাকে তো তাহলে তাদের কিন্তু কিছু করার থাকে না। তারা কিন্তু যে দামে ক্রয় করছে তারা কিন্তু সেই দামে বিক্রি করার চেষ্টা করছে এবং তারা চেষ্টা করে যে তাদেরকে খানিকটা হইলেও ফুরসত দিতে। প্রেয়সী, এই ছিল আমাদের সর্বশেষ রাজবাড়ী বাজার দর। জাহাঙ্গীর হোসেন, আপনাকে ধন্যবাদ।